আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আজ নতুন একটা ভিডিও দেখানোর জন্য আমি হাজির হলাম। আমি এই মুহূর্তে আছি বগুড়া জেলার প্রাণকেন্দ্র মহাস্থানগড়ে। আপনাদেরকে আমি দেখাবো এই মহাস্থানগড়ে যেই একজন আল্লাহর ওলি শায়িত আছেন, তিনি হলেন হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহি সওয়ার রহমতুল্লাহি আলাইহি। আপনারা গেটে লেখাটাও দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা একটু মাজারের দিকে যাই। আসলে এই মাজারটা এতটাই উপরে যে আসলে হাঁটতে গেলে একটু কষ্ট করি। আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে এই মাজারের দিকে উঠতেছি, অর্থাৎ এই মহাস্থানগড় মানে আসলে উঁচু জায়গা। এই উঁচু জায়গায় এটা হয়তো ওই তৎকালীন একটা পাহাড় হয়তো ছিল, তো সেটাকে কেটে কেটে হয়তো সংস্কার করে এখন সুন্দর করে টাইলস করে সিঁড়ি করা হয়েছে। আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব সিঁড়িতে, তৃতীয় পর্বের সিঁড়ি দিয়ে বেরিয়ে আমরা এবার একটু সামনে আগাচ্ছি। এই সামনে যাইতেই দেখি খুব সুন্দর একটা পানির ফোয়ারা। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন পানির ফোয়ারাটা চালু ছিল না। আপনাদেরকে শুধু এই পানির ফোয়ারাটাই আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন কত সুন্দর একটা পানির ফোয়ারা। যদিও মাজার এখন আরও সামনে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে। ডাইন পাশে দেখতে পাচ্ছেন অজুখানা এবং খুব সুন্দর পরিপাটি একটা জায়গা। আর এই জায়গাটা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে পরিচিত মহাস্থানগড় বলে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখুন। পুরোটা দেখানো হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তারপরেও যত দূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি যে সময় গিয়েছিলাম এ সময় মানুষেরও খুব একটা ভিড়াভিড় ছিল না। এই যে সামনে আরও একটা সিঁড়ি আছে, আরেকটা সিঁড়ি পার হলাম। এবার আরও সামনে যে বাম পাশে দেখতেছেন, এখানে এলাকার কিছু মানুষের কবরস্থান এবং এই তার সফর সঙ্গীরাও এখানে আছে। তো আমরা এবার মূল মাজারের যেই ফটক সেখানে আমি ঢুকলাম এবং আমি আমার হিসাব মতো আমি কবর জিয়ারত করলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত করার পরে আমি আবার আপনারা দেখতে থাকুন। এই যে পাশে একটা দান বাক্স দেখা যাচ্ছে, হয়তো যারা আসে তারা দান করে। তা আমি সেখান থেকে বের হলাম। এই যে আমরা একজন খাদেমকে দেখতে পাচ্ছি, উনি এই মাজারের খেদমতে আছেন। বের হতেই যে কবরটা দেখছেন ওইটা তারই এক খাদেম। আর এই পাশে আছে এই মাজারের সামনাসামনি একটা সুন্দর পরিপাটি একটা মসজিদ, নামাজের জায়গা। এই যে এইটা ওই ওনার এখানে যে শায়িত আছে তার খাদেম সাহেবের তার সফর সঙ্গী। তো আমরা বেশি ভিডিও লম্বা করব না, চলুন এবার আমরা দেখি নামা যাক। এবার নামার পথটা, উঠার পথ একটা, নামার পথ আর একটা। আমরা এখন নামার পথ দিয়ে এই আস্তে আস্তে নামছি। এই দেখুন নামার পথ এখানে দুই পাশ করা, মাঝখানে এসএস দিয়ে ডিভাইডার করা। আর কত সুন্দর ফুল বাগান, এই পাশ ও পাশ সাজানো। এখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান সাহেবের প্রধান একটা বৈঠকখানা, মানে ওনারা এখানে যারা কমিটি আছে তাদের বৈঠকখানা। এই যে আমি নামছি, দেখেন কত উঁচা থেকে নিচের ঘরগুলো কত ছোট ছোট দেখা যায়। এই যে আমি নেমে যাচ্ছি। এই ডাইন পাশে আবার সুন্দর একটা বাগান আছে, ফুল বাগান, সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে আবার ঘুরে আমি আবার মূল ফটকের সামনে চলে আসছি। তো আপনাদেরকে দেখাবো এই যে
ডাইন পাশে এই আমার ক্যামেরাম্যান আসতে একটু দেরি করছে, এই যে আসতেছে আস্তে আস্তে। আমরা দেখাবো ডাইন পাশের বাগান। এই যে অনেকে আসছে গাড়ি পার্কিং করে, তারা কবর জিয়ারতে গেছেন। এই যে বাগানটা দেখাতে বলছি আমি। এই যে দেখেন, ওই পাশে ওঠার পথ, এই পাশে নামার পথ, তার মাঝখানে সুন্দর একটা বাগান, এবং বাগানটা অনেক উঁচায় চলে গেছে, অনেক, যেগুলো আসলে মোবাইলে আনা সম্ভব না। যা আমরা দেখাচ্ছি তার উপরেও আরও আছে, যেগুলো নিচের থেকে ক্যামেরা উপরে ওইভাবে ধরা সম্ভব হবে না, কারো পক্ষেই না। ওই যে একজন লোক আস্তে আস্তে উঠতেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।